আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? মোহাম্মদ গোলাম রব্বানী। কোন গ্রাম? নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর। কোন বাড়ি নিশ্চিন্তপুর? পশ্চিমপাড়া। পশ্চিমপাড়া। এই যে এইগুলো কিসের তথ্য নিচ্ছ? এই যে এইগুলো এতে ঋণের ফর্ম, বিনা সুদে পুঁজির জন্য ঋণের আবেদন নেওয়া হচ্ছে। বিনা সুদে ঋণের পুঁজির আবেদন নেওয়া হচ্ছে। জি। তো এটা এই জন্য কি কি তথ্য লাগবে একজন মানুষের, গ্রাহকের, যে আপনাদের কাছ থেকে? গ্রাহকের নাম, বয়স, পেশা, মোবাইল নাম্বার, স্বাক্ষর। জি। মানে আগে স্বাক্ষর দিতে হবে, হ্যাঁ? আচ্ছা, একটু কথা বলেন আপনি আমার সাথে। এই যে এইগুলো তথ্য নিচ্ছেন, এটা হচ্ছে যে গ্রাহকের ঋণের জন্য একদিকে স্বাক্ষর নিচ্ছেন, তাদের মোবাইল নাম্বার নিচ্ছেন, তাদের ইয়ে দিচ্ছেন। এই টাকাটা আপনারা কোথায় থেকে এনে দিবেন? সুইস ব্যাংক থেকে বিদেশে যে পাচারকৃত টাকা, এই টাকা জনগণের মাধ্যমে উদ্ধার করে জনগণের বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে পরিশোধযোগ্য একটা ঋণ দেওয়া হচ্ছে। কাদের পক্ষ থেকে দেওয়া হবে? সংস্থার পক্ষ থেকে। সংস্থা বলতে সংস্থার নাম কি? অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। আগে তো আর একটা ছিল, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। গণঅভ্যুত্থান তো এটা আমরা যে কর্মী তাদের একটা নাম, আর সংস্থার নাম হচ্ছে আপনার অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। বিনিয়োগ জাতীয় সংস্থা না? তো এটার নাম পরিবর্তন এখন হয়ে গেছে। আগে অবৈধ অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ তো আছে, আর আপনার যে সংস্থাটা তৈরি হয়েছে, এই সংস্থার নাম হচ্ছে এটি, আর সেই নাম তো আছে যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। তো আপনারা যে ঋণ দিবেন, আপনাদের কি ঋণ দেওয়ার কোনো অ্যাবিলিটি আছে? যে আপনার দ্বারা কি কোনো কর্তৃপক্ষ সরকারের যে আপনারা ঋণ দিবেন এইভাবে তথ্য নিচ্ছেন হাতি? জি জি, সরকার অনুমোদন। সরকার অনুমোদন কে দিয়েছে আপনাদের অনুমোদন? ডক্টর ইউনূস এবং শেখ হাসিনা সরকার যে সময় আছেন তৎকালীন উনিও অনুমোদন দিয়েছে। তো এটার প্রধান কে? প্রধান ওনার নাম কি? মোস্তফা কামাল। আর হচ্ছে আপনার অফিস কোথায়? আবুল বাশার। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া। ধানমন্ডি অফিস হচ্ছে আপনার, হ্যাঁ, ধানমন্ডি ঢাকা, বাড়ি 1, দুতলা রুট 2, ধানমন্ডি ঢাকা। মোবাইল নাম্বার হচ্ছে আপনার এটি। মোবাইল নাম্বার হচ্ছে এটা না? জি এটি। এটা জি। তো এখন তুমি যে এই তথ্যগুলো নিচ্ছ, জি, এটাতে কি মানুষের প্রাইভেসি সংক্রান্ত বিষয়ে বিপদে পড়বে না? না। আচ্ছা, তুমি আপনার নাম কি? আচ্ছা দেও, বলো যে একজন কথা বলবে। যে আপনার এটা কি গন্দিরগাঁও না? গন্দিরগাঁও একজনের সাথে কথা কইতা, নাম কি তা? নাম আলামিন। আলামিন। এই যে ঋণের বিষয়ে উনি বলতেছে যে এটা কি দুর্নীতি হইতাছে, এটা অনেক কিছুই বলতেছে। স্যারে বলছে যে উনাকে বলো 25শে নভেম্বর মিটিং আসতে, আর আইলে পরে উনি মিটিং আমাদের সাথে কথা বলবো। নেন আলাপ করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যালো, হ্যাঁ, আপনি ভালো আছেন? আচ্ছা, এটা আসলে কি যে আপনারা যে এই যে ঋণ দিবেন বলে মানুষের তথ্য নিচ্ছেন, আসলে বিষয়টা কি? আচ্ছা, তো বিষয়টা কি আসলে যে আপনারা যে বলছেন ঋণ দিবেন, এটা কি আপনারা কি ঋণ দেওয়ার কোনো কর্তৃপক্ষ? সংগঠনের ঋণ দিব, আর আপনি বিনা জামানত আপনারা এই টাকাটা আনবেন কোথায় থেকে? তো আইনের মাধ্যমে আগে তো আপনারা টাকাগুলো আনবেন, তারপরে সে মানুষের তথ্য নেবেন, কিন্তু টাকা আনার আগে যে মানুষ
প্রত্যেকটা হাইকোর্ট থেকে যে রায় দিতে যে 40 লক্ষ মানুষের জনগণের টার্গেট যদি আপনারা করেন তাহলে আপনারা অবশ্যই তারা হয়। মানে 1,80,00,000 মানুষের না কি বললেন তত্ত্ব লাগে না? হুম। তো আপনার বাড়ি কোথায়? আমরা কলমাকান্দা। আপনার নাম কি? আমার নাম রহিমা আক্তার। আপনি কি, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম কি এত কত দিলে আপনি চিনবেন আমারে? চিনতেও পারি, আমি সাংবাদিক আলামিন। ও আচ্ছা, সাংবাদিক আলামিনা তো গত বছর এরকম শুনছিলেন না? হ্যাঁ, গত বছর ওখানে কিছু তথ্য নিতে হুম, চাইছিলেন। তথ্য যদি আপনি নেন হুম ওই যে ওই কোনো অবস্থান বাংলাদেশ লেখা আছে বুঝছেন? হুম ইউটিউবে সার্চ দেন, সার্চ দিয়ে আপনি সব তথ্য নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইউটিউবে চার্জ দিয়ে আমি তথ্য নিতে পারবো, আর আপনারা এমনিতে তথ্য দিতে পারবেন না? আমরা ফোনে তো আর এত কিছু বোঝানো সম্ভব না। আচ্ছা, আপনারা না বুঝালে তাহলে মানুষের তথ্য কেন নিচ্ছেন? আর এই তথ্য নিতে গিয়ে আমরা কোনো অপরাধ হইতেছে, আমরা কোনো টাকা পয়সা আনতেছি। এই যে এইভাবে একজনের প্রাইভেসি সংক্রান্ত তথ্য নেওয়া, এটা কি এক ধরনের অপরাধ না? এই ধরনের অপরাধ ওনার কাছ থেকে টাকা নেওয়া হইতেছে না, আইডি কার্ড নেওয়া হইতেছে। না, আপনি ওনাদের কাছ থেকে আইডি কার্ড নিচ্ছেন, এরপরে ওনাদের স্বাক্ষর নিচ্ছেন, আইডি কার্ডের তথ্য নিচ্ছেন, আইডি কার্ডের বয়স নিচ্ছেন, এরপরে হচ্ছে ওনাদের মোবাইল নাম্বার নিচ্ছেন, এরপরে হচ্ছে এই ওনাদের এই স্বাক্ষর নিচ্ছেন। আসলে এটা কি এক ধরনের প্রতারণা না? এটা কি অপরাধ? হ্যাঁ, এটা অবশ্যই একজনের বিনা অনুমতিক্রমে, তার উপকার ছাড়া, এরপরে হচ্ছে তার কোনো কাজ ছাড়া আপনি যে এই যে গ্রামে গ্রামে এই কাজগুলো করতেছেন। মনে করেন যার নামটা নেওয়া হইতেছে, যখন আসবে বিদায় ওনার চাকর দিতেছে না, বুঝ করে আনতেছে। এইটা বলতে জোর করে আবার সাধারণ গ্রামের ব্যাগ দেখি বার করো। স্বামী তো আর এই যে টিপের যে ওটা এই যে এটা কি টিপের এটা দেখি যে টিপ নেও মানুষের যারা স্বাক্ষর না পারে জি, নাকি? জি। টিপ নেও। আর কি আছে দেখি, আর কিছু নেই। দেখি বার করো, তোমার ব্যাগ দেখাও। আর কি থাকবো, ফ্রমিক তো। এই যে এই ফর্মগুলোতে মানুষের নিচ্ছ দেখি, আর কোন কোন গ্রাম থেকে তথ্য নিয়েছো দেখি। গ্রামের নাম তো উল্লেখ নাই। তা গ্রামের নাম উল্লেখ নাই, এই যে এই তথ্যগুলো নিয়েছো তোমরা যখন ঋণ দেওয়া হইব তখন আমরা গ্রামে আইসা সংগঠন। আচ্ছা, যে তুমি বললে যে গ্রামের নাম নাই, ঠিক আছে, এই যে এই তথ্যগুলো নিয়েছো কোন গ্রামের কি, তখন তুমি কিভাবে তাদেরকে চিনবা? এই যে তথ্যগুলো নিয়েছো, এই যে তুমি বলো যে তাদের গ্রামের নাম জানো না, ঠিক আছে, তাহলে নাম তো যখন আমরা ঋণ দেওয়া হইব হ্যাঁ, তখন তো আপনার এই যে তথ্যগুলো এই যে এইভাবে নেওয়া হচ্ছে, এটা ফোন নাম্বারে পরে তুমি তার সাথে যোগাযোগ করবে। ফোন নাম্বারে গ্রামের নাম নাই, অথচ তুমি ফোন নাম্বারে যোগাযোগ করবা তার ঠিকানা ছাড়া কি তুমি কি তথ্যটা নেওয়াটা এটা কি এক ধরনের ইয়ে না?